নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি খুবই সুস্বাদু এঁচোড় চিংড়ির রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। তো এই এঁচোড় চিংড়ি কিন্তু আমরা প্রত্যেকেই খেতে ভীষণই ভালোবাসি। তো পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা, কারণ আমি যেভাবে রান্না করেছি এভাবে একদিন রান্না করে দেখবেন, তরকারিটা খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো এই এঁচোড় চিংড়ি রান্না করব, তার জন্য এখানে এঁচোড় আমি প্রথমে সেদ্ধ করে নিয়েছি। আর এখানে বড় সাইজের একটু এঁচোড়, যার জন্য দেখতে পাচ্ছেন বীজ হয়ে গেছে। আর বীজগুলো কিন্তু আমি ফেলে দিইনি, বীজগুলোও নিয়েছি। আর এখানে চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে বেশ ভালো করে ধুয়ে নিয়েছি। তো প্রথমেই একটি শুকনো খোলায় মশলা তৈরি করে নেব। তার জন্য কিছুটা দারচিনি, এলাচ আর কয়েকটি শুকনো লঙ্কা দিয়ে বেশ মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে প্রথমে 1 মিনিট ভেজে নেব। তো 1 মিনিট ভাজা হয়ে গেছে, লঙ্কা বা সমস্ত কিছুর কালার একটু চেঞ্জ হয়ে এসেছে। এখন এর মধ্যে 1 টেবিল চামচ গোটা মৌরি আর 1 টেবিল চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম টু লো ফ্লেমে আরও 1 মিনিট এইভাবে সাঁতলে নেব। তো এই মশলাটি রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন মশলাটি মিক্সিতে সুন্দরভাবে বেটে নিয়েছি। আর এটি কিন্তু খুবই সুস্বাদু একটি মশলা, তরকারিতে দিলে খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। তো কড়াইয়ে তেল গরম করে নিয়েছি। এবার এই তেলে একদম আলুগুলোকে ভেজে নেব লাল করে। তো আলু দেখতে পাচ্ছেন খুব বেশি ছোট বা খুব বেশি বড় করে কাটিনি, মিডিয়াম সাইজে কেটে নিয়েছি। এবার আলুগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন একটি পাত্রে তুলে নিচ্ছি। তো এই রান্নাটি করতে কিন্তু খুব একটি সময়ও লাগে না, যদি এঁচোড় আগে থেকে সেদ্ধ করে রাখা হয় তবে ঝটপট কিন্তু রান্না হয়ে যায়। তো আলু ভেজে তুলে নেওয়ার পরে ওই তেলের মধ্যে 1 টিস্পুন মতো হলুদ আর 1 টিস্পুন মতো লবণ দিয়ে চিংড়িগুলোকে ভেজে নিচ্ছি। তো চিংড়ি মাছগুলোতে আমি আর লবণ হলুদ মাখাইনি, এভাবে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। আপনারা চাইলে লবণ হলুদ মাখিয়ে তারপর চিংড়ি মাছগুলোকে ভেজে নেবেন। তো এখানে কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছ কিন্তু ভাজা হতে খুব বেশি সময় লাগে না বন্ধুরা, অল্প একটু সময়ের মধ্যে কিন্তু চিংড়ি মাছ ভাজা হয়ে যায়। তো চিংড়ি মাছ ভেজে তুলে নিলাম। এবার এই কড়াইয়ে যে তেল আছে এই তেলেই কিন্তু আমি রান্নাটি করব। তো আরও একটু তেল আপনারা এর মধ্যে অ্যাড করতে পারেন। তো এই তেলের মধ্যে আমি কিছুটা দারচিনি আর 2 থেকে 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়ন 30 থেকে 40 সেকেন্ড মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে 1 চা চামচ মতো গোটা জিরে ফোড়ন দিচ্ছি। তো আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। ফোড়নের কালার দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কিন্তু একদম লাল করে ভেজে নিতে হবে। বন্ধুরা, গরমকাল পড়লেই কিন্তু প্রত্যেকেই বাজারের দিকে তাকিয়ে থাকে যে বাজারে কবে এঁচোড় উঠবে আর তার সাথে চিংড়ি দিয়ে এঁচোড় চিংড়ি রান্না করা হবে। মানে সবাই এতটাই পছন্দ করে এঁচোড় চিংড়ি, কিন্তু ঠিকভাবে রান্না করলে কিন্তু এর স্বাদ অথেন্টিক হয় বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ ভেজে নেওয়ার পরে এর মধ্যে একটি বড় সাইজের টমেটো বাটা দিয়ে দিলাম। তো টমেটো 1 মিনিট মতো ভেজে নিয়ে এর মধ্যে 2 টেবিল চামচ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি। এবার 1 চা চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো হলুদ আর স্বাদ অনুযায়ী কিন্তু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণ আর হলুদ আমি কিন্তু আগেও অল্প পরিমাণে দিয়েছিলাম, তাই এখন আন্দাজ বুঝে দিলাম। এবার মশলা কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে কষিয়ে নিতে হবে বন্ধুরা। তো এখানে দেখতে পাচ্ছেন 2 মিনিট মিডিয়াম ফ্লেমে মশলা কষানোর পরে মশলার কালার কিন্তু কত সুন্দর এসেছে। এখন আমি এর মধ্যে 1 চা চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। তো চিনি দেওয়ার পরে আবারও 1 মিনিট ভালো করে মশলা কষিয়ে নিতে হবে। এঁচোড় চিংড়ি রান্না করার সময় কিন্তু মশলা কাঁচা থাকলে চলবে না, মশলা কিন্তু খুব ভালোভাবে কষাতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এখন আমি আগে থেকে সেদ্ধ করে রাখা এঁচোড়গুলো এই মশলার মধ্যে ঢেলে দিচ্ছি। এখন মশলার সাথে 3 থেকে 4 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে নাড়াচাড়া করে নেব। যেহেতু এঁচোড় আগে থেকে সেদ্ধ করে নিয়েছি তার জন্য মশলার সাথে একটু বেশি সময় ধরে নাড়াচাড়া করে নেব। আপনারা চাইলে এঁচোড় না সেদ্ধ করেও রান্না করতে পারেন, তবে সেদ্ধ করে রান্না করলে সময়ও কম লাগে আর এঁচোড়টা ভীষণ নরম তুলতুলে হয়ে যায়, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। তো এখানে 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করা হয়ে গেছে।
এখন আরও 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। তো জলের পরিমাণ কিন্তু খুব বেশি দেব না। তো দেখতে পাচ্ছেন 1 বাটি জল দিয়ে দিয়েছি, আরও কিছুটা জল আমি দেব, কারণ এঁচড় সেদ্ধ করা আছে, যার কারণে একটু সময় নিয়ে রান্না করলে এর মধ্যে কিন্তু মশলা সম্পূর্ণভাবে ঢুকে যায় আর খেতে কিন্তু খুব ভালো লাগে। তো এখানে আরও একটুখানি জল দিয়েছি, এবার নাড়াচাড়া করে দিলাম। এবার আগে থেকে ভেজে রাখা আলু আর চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে দিয়ে 4 থেকে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে হতে দেব। বন্ধুরা, এই রান্নার ভিডিওটি আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ করছি। এবার এখানে ভালোভাবে নাড়িয়ে দিলাম। এখন ঢাকা লাগিয়ে 5 মিনিট হতে দেব মিডিয়াম ফ্লেমে। তো 5 মিনিট পর ঢাকা তুলে নিচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে তরকারিটা দেখতে, আর কালারটাও কত সুন্দর হয়েছে। এখন ভালোভাবে আরও নাড়িয়ে দিয়ে কিছুক্ষণ রান্না করব এইভাবে। ঝোলটা দেখতে পাচ্ছেন অনেকটা পরিমাণে রয়ে গেছে। এবার আমি আগে যে ভাজা মশলাটা তৈরি করে রাখলাম সেই ভাজা মশলা দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো, আর 1 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি। এখন আরও কিছুক্ষণ এইভাবে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। তো বন্ধুরা, এই রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার সাথে থাকার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন, তাতে আমি আগামী দিনেও যখন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন কিন্তু আপনারা সকলের প্রথমে পাবেন। তো বন্ধুরা, এখানে রান্নাটি হয়ে গেছে, এবার আমি তরকারিটা নামিয়ে নেব। তো এইভাবে একদিন এঁচোড় চিংড়ি রান্না করে দেখুন, ভীষণই সুস্বাদু লাগবে আপনাদের।